যদি যেদিনকে আমি আমার মেয়ের বিচার পাবো সেদিনকে ভালো খারাপ, এখানে আমার প্রার্থীর জন্য আমার ভালো খারাপ নাই, আমি প্রার্থী হয়েছি তার আমি শুধু লড়াই করার জন্য। এই লড়াইটা আমার জারি থাকবে, ভোটে জয়ী বা অজয়ী নয়, আমি সব সময় চাইবো যে সমাজ শিক্ষিত হতে, সমাজকে গড়ে তুলতে। বছর কি আশা রাখছো, কি হবে? না, আমরা তো জিতবো বলেই নামছি এই লড়াই, কিন্তু এইটা অন্য দুটো রাজনৈতিক দলের মতন আমাদের পার্টি নয়। আমাদের শুধু নির্বাচন ভিত্তিক তো কাজ হয় না, সারা বছর ধরেই আমরা মানুষের লড়াই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করি এবং সেটা আমরা করেছি। এবং আমরা আশা করব যে পশ্চিমবাংলার মানুষ এবং নিউ টাউনের মানুষ অবশ্যই যে তারা এবার আমাদেরকে প্রেফার করবেন, এটা আমরা আশা করব। গত বছর তৃণমূলের থেকে মার্জিনটা অনেকটাই বেশি ছিল, প্রায় 1 লাখের কাছে। মানে এবছর কতটা মেকআপ হবে, মানে এতটা মেকআপই বা কিভাবে করবে, তার রুট ম্যাপ কি তৈরি? না দেখুন, আমরা মানে নির্বাচনী কৌশল সেটা আমাদের তৈরি আছে, কিন্তু সেটা তো পাবলিকলি আমরা বলতে পারি না। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে পশ্চিমবাংলার মানুষের যে ওভারঅল মুড, সেই মুডটা তৃণমূলের বিরুদ্ধে। এবং গত 3টে নির্বাচনে একটা বড় অংশের ভোট বিজেপি পেয়েছে, এবং সেটা পাওয়ার পরেও আক্ষরিক অর্থে বিরোধী দলের কাজ আমাদেরকেই করতে হয়েছে। বিজেপি অ্যাসেম্বলিতে থাকলেও রাস্তায় তৃণমূলের বিরোধিতা আমাদেরই করতে হয়েছে। সুতরাং আমরা মনে করছি যে এইবার বিজেপিকে দিয়ে তৃণমূলকে হারানো যাবে, এই বিশ্বাসটা মানুষ আর পোষণ করছেন না। সুতরাং তৃণমূলকে হারাতে গেলে যে বামফ্রন্টকেই শক্তিশালী করতে হবে, সেই কনক্লুশনেই মানুষ আসবেন, এবং আমাদেরও প্রচার সেটাকে সামনে রেখেই আমরা করব। এই যাদবপুর কেন্দ্রে এবারে বামেদের প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কয়েক ঘন্টা আগেই প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং তারপর আজকেই প্রথম দিনেই আপনি প্রচারে বেরোচ্ছেন, কি বলবেন? না, আমাদের প্রচারে বেরোতেই হবে, তৎপরতার সঙ্গেই কর্মীরা নেমে পড়েছেন। যাদবপুর একটা বামপন্থীদের পরিচিত কেন্দ্র, সেই কেন্দ্রে বামপন্থী প্রার্থীরা তাদের আন্তরিকতার সঙ্গে প্রচারে নামছেন আগামী দিনে জয়ের দিকে তাকিয়ে। মূল ইস্যু কি হতে চলেছে, কোন কোন বিষয়গুলো সামনে আনতে চাইছেন? গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই যা ইস্যু, সেটা যাদবপুরের ক্ষেত্রেও একই, তার বিশেষ কোনো অতিরিক্ত ইস্যু নেই। সেটা হচ্ছে প্রশাসনিক দুর্নীতি, বেকারিত্ব, শিক্ষাক্ষেত্রকে সর্বনাশ করে দিয়ে ব্যক্তি পুঁজির হাতে শিক্ষা এবং স্বাস্থ্যকে তুলে দেওয়া, এবং বাংলার যে অস্মিতা, বাংলা পরিচিত ছিল মানুষের কাছে শিক্ষিত এবং সংস্কৃতি সম্পন্ন একটি রাজ্য, সেই রাজ্যকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নর্দমায় টেনে নিয়ে গেছে। সেইখান থেকে পুনরুদ্ধারের চেষ্টা করতে হবে। দীপশিতা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। দীপশিতা, তাহলে আজকে থেকেই এই বিরাটি থেকেই কি প্রচার শুরু হয়ে গেল? আজকে থেকে প্রচার ঠিক আমরা বলবো না, আজকে আমরা মানুষের কাছে যাচ্ছি। আমরা বলেছি আমরা এবার যে ম্যানিফেস্টো বানাবো, সেই ম্যানিফেস্টো মানুষের ম্যানিফেস্টো হবে। মানুষ যা বলছেন, এখানের মানুষ বলছেন তাদের পৌর পরিষেবার কথা, তারা বলছেন তাদের বন্ধ হাসপাতালের কথা, তারা বলছেন তাদের রাস্তাঘাটের কথা। আমরা চাই তাদের ইস্যুই আমাদের ইস্যু হবে, তাদের ম্যানিফেস্টোই আমাদের ম্যানিফেস্টো হবে। কি প্রত্যাশা দমদম উত্তরের মানুষের থেকে, মানে নির্বাচনের থেকে কি প্রত্যাশা? আমরা দেখেছি ট্র্যাডিশনালি উত্তর দমদম আমাদের সিট ছিল, বামপন্থীরা 2016 সালেও এখানে জয়যুক্ত হয়েছে, এবং আগের বারের নির্বাচনে যদি আমরা সুজনদার রেজাল্ট দেখি, তাতেও আমরা যথেষ্ট পরিমাণ ভোট এখানে পেয়েছি, ওই ভয়ঙ্কর বাইনারিকে ব্রেক করে। আমাদের এবারের বিশ্বাস, যেভাবে এই অঞ্চলের সাধারণ মানুষ তিলোত্তমার আন্দোলনের জন্য রাস্তায় নেমেছিল, স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিল, আমি মনে করব এখানকার মানুষ বিশ্বাসঘাতক হবেন না। তারা ভোট দিতে যাওয়ার আগে বাড়ির মেয়ের মুখের দিকে তাকাবেন, সেই মুখের মধ্যে তাদের তিলোত্তমার মুখ, তিলোত্তমার ছবি, তিলোত্তমার প্রতিছবি তাদের চোখে ভেসে উঠবে, এবং তারা সঠিক জায়গায় ভোট দেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.